যে কোরআন বড় নাকি নবী বড়, কোরআন শ্রেষ্ঠ নাকি নবী শ্রেষ্ঠ? আচ্ছা আপনারা বলেন তো, কোরআন শ্রেষ্ঠ না নবী শ্রেষ্ঠ? বলেন দেখি। এতক্ষণ আলোচনা থেকে কি বুঝলেন? কোরআন শ্রেষ্ঠ। হ্যাঁ, সকল ক্ষেত্রে নবীকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, কোরআনকে যে মর্যাদা দিয়েছেন, নবীকে একই মর্যাদা দিয়েছেন। যেমন কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মানুষের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ তাআলা নবীর ক্ষেত্রেও বলেছেন নবীও হেদায়েত। কোরআনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি নাযিল করেছি, নবীর ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলেন নবীকে আমি পাঠিয়েছি। একই হয়ে গেল না? সমান হয়ে গেল না? কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেন এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। নবীর ক্ষেত্রেও আল্লাহ বলেছেন এই নবী অন্ধকার থেকে আলোর পথে মানুষকে নিয়ে আসে। সকল ক্ষেত্রে কোরআন আর নবী সমান, একটা ক্ষেত্রে গিয়ে পার্থক্য হয়। পার্থক্যটা হচ্ছে নবী হচ্ছে আল্লাহর সৃষ্টি, নবী কি আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। আর কোরআন আল্লাহর কোনো সৃষ্টি না, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর মুখের ভাষা। এই ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব কোরআনের পাওয়া যায়। এখন দ্বিতীয় আরেকটা প্রশ্ন আসে, নবী বড় নাকি কাবা বড়? আচ্ছা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, আপনারা বলেন তো, নবী শ্রেষ্ঠ নাকি কাবাগর শ্রেষ্ঠ? উত্তর কি বলবেন না? কনফিউশনে পড়ে গেছেন, কি কমু, কি কইতে গিয়ে আবার কি কইয়া লাই, ঝামেলা না? এই জন্য চুপ থাকা ভালো নাকি? অনেকের ভিতরে প্রশ্ন থাকতে পারে যে কাবাগর তো আল্লাহর দেওয়া, এজন্য এটা শ্রেষ্ঠ হইতে পারে না। কাবাগর শ্রেষ্ঠ না, নবী শ্রেষ্ঠ। এমনকি শুধু নবী না, সাধারণ একজন মুমিনও কাবাগরের চাইতে শ্রেষ্ঠ। এটা আমার কথা না, হাদিসের কথা। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবাগরের সামনে দাঁড়ায় বলতেছেন, কাবাগর রে, আল্লাহ তো আমাকে নির্দেশ দিয়েছেন তোর সামনে তাওয়াফ করার জন্য, যদি নির্দেশ না দিতেন তোর সামনে আমি কোনোদিন আসতামই না। কিন্তু মনে রাখিস, ওয়াল মুমিনু আযমু দারাজাতান ইনদাল্লাহি মিনকি, যে একজন মুমিন ব্যক্তি তোর চাইতে আল্লাহ তাআলার নিকট বেশি শ্রেষ্ঠ। তো কাবাগরের চাইতে একজন প্রকৃত মুমিন শ্রেষ্ঠ, সেখানে তো নবী অবশ্যই শ্রেষ্ঠ হবেন, তাই না?